ডেপুটেশনকে সফল করুন। আজকে আমাদের এই ডেপুটেশনকে সফল করুন। জালালিয়া মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। ঐতিহ্যের অস্তিত্ব রক্ষায় পথে মানুষ। বোহার জালালিয়া মাদ্রাসা বাঁচাতে জেলা শাসকের কাছে ডেপুটেশন। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের ঐতিহাসিক বোহার জালালিয়া মাদ্রাসাকে রক্ষার দাবিতে মঙ্গলবার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল বঙ্গীয় ওয়াকফ বাঁচাও মঞ্চ। বর্ধমান স্টেশন থেকে একটি বিশাল মিছিল শুরু করে জেলা শাসক দপ্তরের সামনে পৌঁছাতে গেলে কার্জন গেটের কাছেই আটকিয়ে দেয় ব্যারিকেড করে পুলিশ। মিছিল ও ডেপুটেশনে অংশ নেন এলাকার বহু মানুষ, শিক্ষা অনুরাগী ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। 1764 সালে মুন্সি সৈয়দ সদরুল প্রতিষ্ঠিত মাদ্রাসা ই জালালিয়া বাংলার অন্যতম প্রাচীন ইসলামিক শিক্ষা কেন্দ্র হিসাবে পরিচিত। এই মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখানে বিজ্ঞানসহ আধুনিক শিক্ষারও ব্যবস্থা ছিল। 250 বছরেরও বেশি পুরনো এই প্রতিষ্ঠান শুধু একটি মাদ্রাসা নয়, বরং বাংলার শিক্ষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই মাদ্রাসার সঙ্গে জড়িত রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বোহার লাইব্রেরির ইতিহাস। অভিযোগ, লকডাউনের সময় শত্রু সম্পত্তি বা এনিমি প্রপার্টি আইনের আওতায় এনে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর বোহারের মানুষ একত্রিত হয়ে মাদ্রাসার অস্তিত্ব ও ঐতিহ্য রক্ষার আন্দোলনে সামিল হন। আন্দোলনকারীদের দাবি, এই মাদ্রাসার উপর থেকে শত্রু সম্পত্তি সংক্রান্ত সব ধরনের আইনি জটিলতা দূর করে এর ঐতিহাসিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। বঙ্গীয় ওয়াকফ বাঁচাও মঞ্চের চেয়ারম্যান মোহাম্মদ মোরসালিন ফারহানের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়। আন্দোলনকারীদের বক্তব্য, জালালিয়া মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলার ঐতিহ্য, ইতিহাস ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। আমাদের আসার দ্বিতীয় কথা যেটা বললাম, যে আলিয়া মাদ্রাসাকে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ জানে আলিয়া ইউনিভার্সিটি হিসেবে। বোহার জালালিয়া মাদ্রাসায় যে বোহারে একটা মাদ্রাসা আছে, এত ঐতিহ্যবাহী আমরা কিন্তু জানতাম না, বহু মানুষ বর্তমানে মানুষ জানে না। তাহলে আমরা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারি যে যার মাধ্যমে সারা পশ্চিমবাংলার মানুষ জানুক বোহার জালালিয়া মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। আজকে কয়েকজন গেটের সামনে দাঁড়িয়েছি, লর্ড কার্জনের নামে যেই গেট, সেই লর্ড কার্জনের হাতে বোহার জালালিয়ার মাদ্রাসার দ্বিতীয় যিনি মোতাল্লি ছিলেন সৈয়দ, দ্বিতীয় সদরুদ্দিন, তিনি লর্ড কার্জনের হাতে তুলে দিয়েছিলেন তৎকালীন সময়ে জালালিয়া কুতুবখানার যে বই। এবং এই লর্ড কার্জনের প্রচেষ্টায় আজকে ন্যাশনাল লাইব্রেরিতে বোহার জালালিয়ার স্থান পেয়েছে। তো এরকম একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঐতিহ্যবাহী কুতুবখানা তথা লাইব্রেরি আরো এগিয়ে যাক, এবং তার জন্য যতটা যা প্রশাসনিক দিক দিয়ে এবং আপনাদের তরফ থেকে করার আমরা সকলে মিলে করব, এই দীক্ষা নিয়ে আমরা এখান থেকে যাব। সুতরাং আজকে ডেপুটেশনের মূল কারণ যেটা, মেমারি 2 নম্বর ব্লকের বোহার জালালিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসা পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিষ্ঠান, যেটার সৃষ্টি হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। আমরা যেটা জানি কলকাতার আলিয়া মাদ্রাসার নাম, যেটা 1780 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়, তারও বহু বছর আগেই আমাদের মেমারি বোহার জালালিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছিল। এবং এই প্রতিষ্ঠা শুধু তৎকালীন সময় মাদ্রাসা হিসেবে নয়, বিভিন্ন রকমের সাবজেক্ট, বিশেষ করে বিজ্ঞান পর্যন্ত এই মাদ্রাসায় পড়ানো হয়েছিল তৎকালীন সময়ে। কিন্তু বড় দুঃখের বিষয় যে বর্তমানে
লকডাউনের পিরিয়ডে বেশ কিছু অশুভ মানুষের চক্রান্তের ফলে এই মাদ্রাসাটাকে কেন্দ্রীয় সরকারের আওতাধীন করে একটা বন্ধ করে দেওয়ার একটা উপক্রম সৃষ্টি করেছে, যার কারণে আমরা ডেপুটেশন দিলাম। অলরেডি আমরা প্রশাসনিক দিক দিয়ে এবং কোর্টের মাধ্যমে বিভিন্ন কাজ যেটা করেছি। ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে একটা ডিক্লারেশনও দেওয়া হয়েছে এনিমি ডিপার্টমেন্টকে যে এখানে ভুলভাবে এটা হয়েছে। তো আমরা ডেপুটেশন দেওয়ার মূল কারণ যেটা, সেটা হচ্ছে এই যে মাদ্রাসা এবং সেখানে একটা কুতুবখানা তথা একটা লাইব্রেরি সেই সময়ে তৈরি হয়েছিল, যেই লাইব্রেরির বর্তমান আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে একটা অংশ। তো সেই লাইব্রেরিটাকেও আজকে এনিমি প্রপার্টি করে শেষ করার একটা উপক্রম। তো ডেপুটেশন দিলাম যাতে সেই মাদ্রাসা এবং লাইব্রেরিকে রিকভারি করে আধুনিকভাবে করে আবার নতুন করে চালু করা যায় ভালোভাবে, এবং আরও প্রশাসনের তরফ থেকে বিশেষ করে সরকারি সহায়তায় যদি আবার একটা লাইব্রেরি করে, যাতে যেখানে ধর্মীয় সহ আধুনিক সমস্ত রকম শিক্ষা যেন দেওয়া হয়, সেই জন্যই আজকে মূল ডেপুটেশনটা দেওয়া হলো। দেখুন, প্রশাসন আমাদের যা ডকুমেন্টস দেখে তিনি পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়েছেন এবং দেখেছেন যে ডকুমেন্টস যথোপযুক্ত আছে, যার জন্য ওনারা বললেন ওনাদের তরফ থেকে পরিপূর্ণ যতটা যা করার আমরা করব। এবং আমরা তাদের প্রতি অনেক ধন্যবাদও জানিয়েছি যে যথেষ্ট কোঅপারেট করেছে আমাদের সঙ্গে প্রশাসন। সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বিশেষ করে পুলিশ প্রশাসন তারাও যথেষ্ট সাহায্য করেছে আমাদের ডেপুটেশনকে সাকসেসফুল করতে। তো ওনারা আশ্বস্ত করেছেন এটাই শেষ পর্যন্ত যে আমরা আমাদের তরফ থেকে যা করার সেটা আমরা করব। আজকে মোটামুটি প্রায় 450 জন টোটাল উপস্থিত হয়েছেন। মেমারি থেকে টোটাল 5টা বাস এসেছে, বিশেষ করে বাস সহ বহু ছোটো গাড়িতে মানুষ এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাস আমাদের ঢুকছে, তো প্রায় 400 থেকে 500 লোক এসেছেন। এরপরে আমাদের রাজ্যপালের কাছে একটা স্টেপ নেব। রাজ্যপালের কাছে আমরা ডেট নিয়ে রাজ্যপালকেও একটা মেমোরেন্ডাম দেবো, যাতে যত তাড়াতাড়ি করা যায় এটা শেষ করা রিকভারি করা হয়। মোহাম্মদ মুরসালিন ফারহান, চেয়ারম্যান বঙ্গীয় ওয়াকফ বাঁচাও মঞ্চ।